হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জয়ন্ত অ্যান্ড আপনারা দেখছেন গ্রাফিক মেন্টর। সো গ্রাফিক মেন্টর নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো ভিউয়ার্স, আজকে আমরা একটা শর্টকাট ট্রিক্স দেখব, যেটা আমরা ফটো রিটাচিং যারা করি তাদের ক্ষেত্রে অনেকটাই কাজে আসবে, এবং যারা বিশেষ করে বিভিন্ন দোকানে ছবি তোলার কাজ করি কিংবা ছবি নিয়ে কাজ করি, তো তাদের ক্ষেত্রে এইটা অনেক অংশে তাদের সময়টা এবং কাজের যে চাপটা সেটা অনেকটাই কমায় দিবে। সো একটু খেয়াল করেন, আমরা আজকে এই ছবিটাকে অ্যাবাউট 80%-এর মতো স্ক্রিন রিটাচ করব। দ্যাট মিনস এই দাগগুলো আমরা ম্যানুয়ালি একটা করে যেটা প্রসেসটা আমরা আগে দেখছি আমাদের চ্যানেলে যে টিউটোরিয়ালটা আছে সেইটাই যেটা দেখছি, তার থেকেও সহজে কিভাবে করা যায় সেইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। সো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আজকের ভিডিও। সো দেখা হচ্ছে ইন্ট্রোর পরে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা ফটোশপটা ওপেন করব। সো আমাদের ফটোশপটা ওপেন হয়ে গেছে। দেন আমাদের ছবিটা যেখানে আছে সেইখান থেকে আমরা আমাদের ছবিটা ওপেন করব। সো আমার ছবিটা ডেস্কটপে আছে, আমি ডেস্কটপ থেকে ছবিটা ওপেন করতেছি। সো আমাদের ছবিটা অন হয়ে গেছে। সো আমরা আমাদের যে ডিজাইনের যে নিয়মগুলো আছে, দ্যাট মিনস লেয়ারটা, মেইন যে লেয়ারটা সেটার একটা কপি আমরা আগে রেখে দিব, যাতে আমাদের মেইন যে লেয়ারটা সেটা নষ্ট না হয়ে যায়। সো সেইভাবেই আমরা আমাদের যে লেয়ারটা আছে সেটা আমরা কপি করে নিলাম। সো ফার্স্টেই আমাদের যে কাজটা করতে হবে, আমরা যেটা লেয়ারটার উপর কাজ করব সেই লেয়ারটা সিলেক্টেড থাকা অবস্থায় এইখান থেকে চ্যানেলে যাইতে হবে। সো চ্যানেলে যাওয়ার পর এইখান থেকে জাস্ট আমাদের ব্লুটাকে ভিজিবল রাখতে হবে, আর সবগুলো ইনভিজিবল করে দিতে হবে। দেন ব্লুটা ভিজিবল থাকা অবস্থায় ব্লুটাকে আমরা টেনে নিয়ে একটা নিউ লেয়ার ক্রিয়েট করব। দেন দেখেন, ব্লু লেয়ার কপিতে সিলেক্টেড থাকা অবস্থায় এবং বাকিগুলো অফ থাকা অবস্থায় আমরা চলে যাব ফিল্টার অপশনে। সো ফিল্টার অপশন থেকে আমরা চলে যাব আদার্স থেকে এখান থেকে হাই পাস। দেন হাই পাসের মান আমরা 50 রাখবো। মেক শিওর করবেন এখানে 50 করা আছে। সো 50 করা হলে দেন ওকেতে প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করা হয়ে গেলে এইবার যাব আমরা ইমেজ অপশনে। ওকে, ইমেজ অপশনে যাওয়ার পরে আমরা ক্যালকুলেশনস অপশনে ক্লিক দিব। দেন আপনাদের এইখানে মাল্টিপ্লাই থাকবে। এই মাল্টিপ্লাইটা সিলেক্ট না করে এইখানে করবেন হার্ড লাইট, এবং বাকি যে সেটিংসগুলো আছে সেগুলো সব সেম থাকবে, কোনো পরিবর্তন করবেন না। দেন ওকে। দেন সেম প্রসেসটা আরও 2বার করতে হবে। দ্যাট মিনস টোটাল 3বার করতে হবে আমাদের এই যে প্রসেসটা এইটা। দেন ইমেজ মেনুতে যাব, ইমেজ মেনু থেকে ক্যালকুলেশনস। দেন ওকে, একবার সেটিংসটা করলেই হয়ে যাবে, বারবার করার দরকার নাই। দেন আবার ইমেজ মেনুতে যাব, ইমেজ থেকে আবার ক্যালকুলেশন। দেন ওকে। দেন আলফা চ্যানেল 3 সিলেক্টেড থাকা অবস্থায় এবং এইটা শুধু ভিজিবল থাকা অবস্থায় আমরা এইবার মেক শিওর করবো যে এইখানটায় আমাদের ফরগ্রাউন্ড কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে। দেন আমরা কিবোর্ড থেকে বি প্রেস করতে পারি, অথবা আমরা যে ইয়াটা আছে, মেনুবারটা আছে, সেইখান থেকে টুলবার থেকে ব্রাশ অপশনে যাইতে হবে। দেন ব্রাশ অপশনে যাওয়ার পরে দেখেন এইখান থেকে মেক শিওর করতে হবে যে আমাদের সফট ব্রাশটা সিলেক্ট করা আছে। দেন আমরা আমাদের ব্রাশের সাইজটাকে একটু বড় করে নিব, এবং দেখেন চুল, দ্যাট মিনস যে জায়গাগুলো আমরা পরিবর্তন করব না, আমরা সেই জায়গাগুলোকে ব্রাশ দিয়ে পেইন্ট করে দিব ফরগ্রাউন্ড কালার দিয়ে। দেন এই যে আমরা ফরগ্রাউন্ড কালার দিয়ে পেইন্ট করে দিচ্ছি। একটু সচেতনভাবে পেইন্ট করবেন, যাতে বাকি যে জায়গাগুলো এরিয়া আছে, বাকি যে এরিয়াগুলো আছে সেগুলো সেভ থাকে। ওকে। দেন আমাদের ঠোঁটটা এবং চোখ দুইটা আমরা কোনো পরিবর্তন করব না। সো চোখ দুইটা আর ঠোঁটটা। দেন ব্রাশের সাইজ ছোট বড় যেখানে যেমনটা লাগে তেমনটাই করতে হবে। ওকে। দেন নাকের সাইডটা। ওকে, পারফেক্ট। দেন আমরা কি করব, আমরা আলফা চ্যানেল 3 সিলেক্টেড থাকা অবস্থায় এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেন লেয়ারে যাব, সিলেক্ট করে দেন RGBতে আমরা একটা ক্লিক করব। দেন লেয়ারে যাব এবং
সিলেকশন অপশন থেকে অর্থাৎ সিলেক্ট অপশন থেকে ইনভার্স সিলেক্ট করে দেব। দেন হচ্ছে আমরা এখানে একটা কার্ভস নিব, কার্ভসটা নেওয়া হয়ে গেলে দেন হচ্ছে মাস্কিংটা আসবে কার্ভসের সঙ্গে। দেন এইটা যদি আমরা একটু বাড়াই, দেখেন আমাদের স্কিনটা কিন্তু মোটামুটি আকারে রিটাচ হয়ে যাচ্ছে। ওকে, খুব বেশি বাড়াবেন না, যেই ছবিতে যতটুকু দরকার ততটুকুই করবেন, অতিরিক্ত করবেন না, এতে করে আপনাদের যে ছবিটা থাকবে সেটা ভালো ফলাফলের থেকে খারাপ ফলাফল বেশি হইতে পারে। ওকে, আই থিঙ্ক এইটা এনাফ। দেন হচ্ছে আমরা আবার একটা কার্ভস নিব, এখানে ক্লিক দিব, দেন হচ্ছে কার্ভস, এবং এইটার থেকে হচ্ছে ব্রাইটনেসটা একটু বাড়াই দিব। সো দেখেন আমাদের যে স্কিনটা ছিল এটা কিন্তু অনেকাংশেই রিটাচ হয়ে গেছে। দেন এইখানে যে সিম্পল কিছু রিটাচিংয়ের অপশনটা আছে বা রিটাচিং ইস্যুটা আছে, পিম্পল ইস্যু আছে, সেগুলো আপনারা হচ্ছে ম্যানুয়ালি একটু কাস্টমাইজ করলেই জাস্ট হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং বন্ধুদের মাঝে শেয়ার তো অবশ্যই করবেন। এছাড়াও চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান আপনি সবার আগে। সো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।